গুড মর্নিং সকল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ বোনের বাড়ি থেকে বাড়ি ফেরার পালা। বোনের বর তালের শাঁস নিয়ে এসেছে। আমি এই বছর একটাও তালের শাঁস খাইনি। তো ওই তালের শাঁস খেতে কিন্তু খুব স্বাদ, দারুণ লাগে। তাই তালের শাঁস খাবো। তাই তালের শাঁসটা ধুয়ে নিয়ে আসছে। এই দেখো আমাদের চুটকিটা আবার এই যে চেয়ার নিয়ে গিয়ে হাত ধোবে ওখানে, এই জন্য চলে আসছে ওখানে। আর যে সন্ধ্যাবেলাতে দেখো আমার বোনের মেয়ে এই আলুর চিপসগুলো বানিয়েছে, সাথে দুটো পনির নিয়ে নিয়েছে। এরা খাবে এখন সন্ধ্যাবেলাতে। এবার রাতের দিকে আমরা বেরিয়ে পড়লাম, বাড়িতে যাব, আসবো বাড়িতে আমরা। এই যে চলে এবার বাড়ি চলে এসেই তো কাজ, ঘুম থেকে উঠেই এই যে চা মুড়ি সব বেড়ে নিচ্ছি। এই যে 2 কাপ চা তোমাদের দাদা আমার জন্য, মেয়ের খাওয়া হয়ে গেছে, মা বাবারও কমপ্লিট খাওয়া। সকালের আমাদের টুকিটাকি কাজকর্ম করে পরেই সব খাওয়ার হয়, খাওয়া দাওয়া সব আমাদের। সাথে যে কাঠবাদাম নিয়ে নিচ্ছি। কাঠবাদাম দিয়ে মুড়ি খেতে ভালো লাগে, কিন্তু ভেজানোই হয় না আমাদের ঠিক মতো। এখন দুটো বিস্কুট নিয়ে নেবো, একটু মিষ্টি মিষ্টি হলেও ভালো লাগে। এবারে যে মুড়ি আর চা আমি খেয়ে নিচ্ছি, সাথে লাল চা। আমরা তো দুধ চা খাই না, লাল চা খেয়ে এবার হচ্ছে বাড়ির সামনে থেকে মাছ কিনে নিয়ে আসলাম। মাছ ঘরে আছে, কিন্তু সেই মাছগুলো না ছোট ছোট আছে। সেই ছোট ছোট মাছগুলোকে মানে ছেলে খেতে পারে না, তো এই জন্য একটু কাটা মাছ কিনে নিলাম। তা আমার রান্নাঘরটা উপরে, তো এই জন্য উপরে হচ্ছে নিয়ে আসছি। আমার মোটামুটি প্রায় রান্না হয়ে গেছে। রান্না করতে করতে এই মাছের আওয়াজ পেয়ে মাছ কিনতে গেলাম নিচে। তো আলু ভাজা করব আর পটল ভাজা হয়েছে, এখানে সবজি দিয়ে মিশানো ডাল হবে, আর এই যে রায়খোর মাছ ভাজা হচ্ছে। আর 3 কাটা মাছ আছে, ইলিশ মাছ আছে, তো ওগুলো তো ছেলে খাবে না, ওগুলো দিই না খেতে, ইলিশ মাছ টাছগুলো এখনই। তো এই শাকটা ভাজবো। হঠাৎ করে আবার আমার আর আমার মেয়ের একটু ডাক্তারখানা আসতে হলো, তাই বিকেলের দিকে গেলাম। এবার ডাক্তারখানার থেকে এসেই আকাশে প্রচণ্ড মেঘ আর হাওয়া, তাই ছাদে এসে যে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। মানে কখন বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, মানে ওয়েদারটা এতটাই সুন্দর না, দারুণ ওয়েদার। মানে এই রকম গরম থেকে, জামাই ষষ্ঠীর দিন তো প্রচণ্ড গরম ছিল, মানে বলার মতো না। মানে জামাইরা মানে কী করে যে খেয়ে হজম করলো সেটা ভগবানই জানে, এতটা গরম ছিল, এত গরম। প্রত্যেক জামাইয়ের বাড়িতেই নিশ্চয়ই ভালো ভালো খাওয়ার হয়েছে, সেই হচ্ছে গরম ছিল সেদিন। কিন্তু তারপরে এত সুন্দর ওয়েদার দিল, খুব সুন্দর ওয়েদার দিল আমাদের এখানে, ছিল দারুণ। এই দেখো চাদরটা আমি ভাঁজ করবো এখন, এর মধ্যে থেকে, তারের মধ্যে থেকেই চাদর ভাঁজ করে নিচ্ছি কোনো রকম করে, পরে বাড়ি ঘরে গিয়ে ভালো করে ভাঁজ করব। এই জন্য সব চাদর জামা কাপড় তুলেই এবার একটু, এত সুন্দর ওয়েদার, এই জন্য একটু বসে গেলাম একটু দোল খেতে, যে আমিও একটু দোল খেয়ে নিই। আর ছেলে মার কাছে ঘুমাচ্ছে, তাই নিশ্চিন্তে বসে একটু দোল খাচ্ছি। গরম থাকলে তো ছাদে বসাই যায় না, এই সুন্দর ওয়েদার জন্য একটু বসতে পারলাম, আর তো ছাদে আসাই হয় না। এই যে এবার সন্ধ্যাবেলাতে আমার গোপু সোনাকে ঠান্ডা খেতে দিয়েছি, ছেলেমেয়ের জন্য নিয়ে আসছি, সন্ধ্যা দিয়ে দিব এখন। আর ছেলেমেয়ের জন্য যে দুটো, আর এই যে আমার গোপু সোনার জন্য সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেল। দেখো আমার মা সরস্বতীটা কি সুন্দর দেখতে না, আর রাধাকৃষ্ণ আমার। সবাইকে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পাশে থাকবেন।